মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন 2017 থেকে 2024 ভৌতবিজ্ঞান চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। আজকের ভিডিওতে পার্ট এ এমসিকিউ টাইপের যেগুলো প্রশ্ন আছে সেগুলো করব। তাহলে প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? মাধ্যমিক 2017। প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? OH এটা কিসের কার্যকরী গ্রুপ? এটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহল গ্রুপের কার্যকরী গ্রুপ, অ্যালকোহল। তাহলে এ হবে না। সি ডবল বন্ড ও এটা হচ্ছে কিটোন, এটা কিটোন গ্রুপের, তার জন্য এটাও হবে না। COOH এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের কার্যকরী গ্রুপ। পরের প্রশ্ন 2018 সালের, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে সেখানে কোনো দ্বিবন্ধন থাকবে না। সম্পৃক্ত বলতে আমরা তাহলে বুঝি যে এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা বলতে বুঝি অ্যালকেনকে, অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তাহলে এখন এই সব কটা যে যৌগগুলো আছে সেই যৌগগুলোতে এনটা কি? এনটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, আর হ্যাঁ এনটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে দেখি এই ফর্মুলাতে যদি ফেলি তাহলে দেখি হয় নাকি। এখানে এন এর মান 3, তাহলে এখানে কত হবে? 3 দুগুণা 6, 6 দুয়ে 8, তাহলে C3H6 এটা অ্যালকেন হলো না, কারণ এই ফর্মুলাতে আসছে না। তাহলে C3H6 সম্পৃক্ত হাইড্রোকার্বন না। C2H4 এটা তো চেনা, C2H4 এটা চেনা ইথিলিন, তাও দেখে নিই হচ্ছে নাকি। CN এর মান যদি 2 বসাই তাহলে এটা কত হবে? 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 আর 2 6, তাহলে আসছে না। তাহলে C এর মান যদি 2 বসাই তাহলে H এর মান কত আসছে? 6। এই যে C2H6 ডি নাম্বারটা আছে, তাহলে C2H6 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরের প্রশ্নতে যাব। প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ? অ্যালকিল গ্রুপ বলতে কি বোঝানো হয়? অ্যালকিল গ্রুপ বলতে বোঝানো হয় কোনো অ্যালকেন থেকে, ধরলাম এই একটা অ্যালকেন CH4, এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে যে মূলকটা তৈরি হবে CH3, সেটাকে বলা হচ্ছে অ্যালকিল মূলক। এবং আর এটার নাম কি? মিথেন। তাহলে মিথেন থেকে তৈরি হবে মিথাইল মূলক। একই রকম করে ইথেন থেকে তৈরি হবে কি? C2H5, একটা হাইড্রোজেন পরমাণু খালি অপসারিত হবে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে কি তৈরি হচ্ছে? অ্যালকিল গ্রুপ। তাহলে ইথেন থেকে পাচ্ছি ইথাইল গ্রুপ, একই রকম করে প্রোপেন থেকে পাবো প্রোপাইল গ্রুপ। আর আইসোপ্রোপাইল গ্রুপটা একটু আলাদা। আইসোপ্রোপাইল গ্রুপটা আমি ছবি এঁকে যদি দেখাই, আইসোপ্রোপাইল গ্রুপটা হচ্ছে এখানে দেখায়। আইসোপ্রোপাইল গ্রুপটা এরকম, আইসোপ্রোপাইল গ্রুপটা এই C, উপরে একটা CH3, এখানে একটা CH3 আর এখানে একটা CH3, এইটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। তো যাই হোক, দরকার নেই। তো মোট কথা হচ্ছে দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ। দুটি কার্বন মানে কি? ইথ, তার মানে ইথেন থেকে যেটা তৈরি হবে, ইথেন থেকে তৈরি হবে কি? ইথাইল, তার মানে ইথাইল হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোন যৌগটির সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট HCO3 মানে বাইকার্বনেটের বিক্রিয়ায়
CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বাইকার্বনেট যৌগ হচ্ছে এক প্রকার ক্ষার। এখন ক্ষারের সঙ্গে কে বিক্রিয়া করে? ক্ষারের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করতে পারে। তো প্রথমে CH3COOH এটা হবে, CH3COOH ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, 2023 সালের প্রশ্ন। নিচের কোনটি একটি অ্যালকোহল? অ্যালকোহল থাকা মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে তার কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে OH। এখানে OH মূলক কোথায় আছে? CH3 ও CH3, এখানে O, তার মানে এটা তো না, এটা ইথার। CH3CHO, CHO তো অ্যালডিহাইড গ্রুপ, তার মানে এটাও হবে না। CH3COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটাও হবে না। কিন্তু এই যে OH আছে, তার মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার, CH3CH2OH। ইথাইল অ্যালকোহল বা ইথানল। পরের প্রশ্ন, কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এটা কিসের বিক্রিয়া আছে? এটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটি ধাপে ধাপে হয়। শর্ত কি? বিক্রিয়ার শর্ত কি না, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রথমে মিথেন পরমাণু ধাপে ধাপে বিশ্লেষিত হয়। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন অণু ধাপে ধাপে বিশ্লেষিত হয়। প্রথমে মিথেন অণু CH4 প্লাস Cl2, প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। আর শর্ত কি? শর্ত একটাই, বিক্ষিপ্ত সূর্যালোক। বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোকে কি হয়? বিক্ষিপ্ত সূর্যালোকে কি উৎপন্ন হয়? CH3Cl, যার নাম মিথাইল ক্লোরাইড। মিথাইল, এই যে মিথাইল গ্রুপ আর Cl যুক্ত আছে, মিথাইল ক্লোরাইড। তাহলে CH4Cl2 এই ধাপে কি তৈরি হলো? মিথাইল ক্লোরাইড। তাহলে এ নম্বর অপশন হলো না। পরের ধাপে যদি যাই, বি নাম্বার, CH3Cl প্লাস Cl2, মানে এটার সাথেই আবার Cl2 বিক্রিয়া করবে। তাহলে CH3Cl প্লাস Cl2, ও এখানে আর একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে HCl। প্রত্যেকটা ধাপে HCl তৈরি হয়। CH3Cl তার সাথে যদি Cl2-র বিক্রিয়া ঘটায়, শর্ত একই, বিক্ষিপ্ত সূর্যালোক, ওই একই শর্ত, বিক্ষিপ্ত সূর্যালোক যদি বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি হবে CH2Cl2 প্লাস HCl। CH2Cl2-র নামটা কি? CH2Cl2-র নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড। তাহলে দ্বিতীয় ধাপেও তৈরি হলো না, অর্থাৎ CH3Cl2 এই ধাপে কি তৈরি হলো? মিথিলিন ক্লোরাইড তৈরি হলো। তাহলে বি নম্বরটাও হলো না। পরের ধাপে যদি যাই, CH2Cl2 প্লাস Cl2, তাহলে তৈরি হবে CHCl3 প্লাস HCl। এই যে CHCl3, এটাকেই বলা হচ্ছে ক্লোরোফর্ম। এটাকেই বলা হচ্ছে ক্লোরোফর্ম। কি বলেছিল প্রশ্নতে? যে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? 2024 সালের প্রশ্ন ছিল। তাহলে কোন ধাপে পেলাম? CH2Cl2 প্লাস Cl2, অর্থাৎ এই যে সি নাম্বার অপশনটা, এই বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়। MCQর পার্ট এখানেই শেষ। পরের পার্টে হবে SAQ, অর্থাৎ 1 নম্বরে শর্ট কোশ্চেন।